সুপ্রিয় দর্শক, আজ আমরা ফিরে আসলাম এই পরন্ত বিকেলে আরো একটি হাস্যোজ্জ্বল সুন্দরীকে নিয়ে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জোরে কন তো। আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি আপনার? আমার নাম মেঘনা। হুম? আমার নাম মেঘনা। মেঘনা নামে যে একটা নদী আছে জানেন? হ্যাঁ জানি। তাহলে আপনি ওই নদীতে না গিয়ে এই ছাদের উপরে কি করেন? কি করব, অনেক কষ্ট করে আসছি প্রতিবেদনের সামনে। কি এত কষ্ট আপনার? বাচ্চা বলাবান? আমার এখনো বিয়ে হয় নাই, আমার দাদা দাদি আছে, বাপ মা বিয়ে করে চলে গেছে, ছোট ভাই বোন আছে, কাজ করে খাই। বিয়ে না করলে কি কষ্ট থাকে জীবনে না? কি করব, এখন দাদা দাদি আছে, বুড়া মানুষ, টাইফয়েড জ্বর হয়েছে, কিছু করতে পারে না। দাদি চিকিৎসার জন্য অনেক টেনশন হয়। ভাই হ্যাঁ। কোনো প্রেম করছেন ভাইয়েরা- করে জীবনে? প্রেম করছিলাম একটা, আগে করতাম, এখন করি নাই। তো আগে প্রেম করতেন তো কি হয়েছে? আমাকে ধোকা দিয়া চলে গেছে। কি ধোকা দিছে? আরেক মেয়ের সাথে কথা বলতো। তো কই তো আমি গরিব মেয়ে বলে আমার সাথে আর কথা বলি নাই। একজন লোক কথা বলে কি হয়? একজনের সাথে কথা বলতাম, আমারে ভালোবাসি নাই, টাকার জন্য কথা বলছিল। মানে কি আপনার কাছে টাকা পয়সা নিয়েছে? হ্যাঁ, টাকা পয়সা চাইতো, আমি দিতে পারতাম না বলে আর কথা বলি নাই। না, তাই সে দেখতে কেমন ছিল? দেখতে ভালোই ছিল, মোটামুটি ভালো। আচ্ছা, তাহলে কি প্রতিবেদনের সামনে কেন? কি করবো, অনেক কষ্ট করে আইছি, বাড়ি বাড়ি গ্যারাম করি, ছোট ভাই বোনদের নিয়ে কাজ করে খাই, 100-200 দিয়ে ওটা দিয়ে ঘর সংসার চলে। দাদা দাদি আছে, দাদির গায়ে জ্বর আছে, টাইফয়েড জ্বর, ওইটার জন্য চিকিৎসা করতে পারি না, অনেক টাকা লাগবে। কোনো ভাইরা যদি হেল্প সহযোগিতা করে তাহলে দাদির জন্য চিকিৎসা করার তাহলে একটু সুযোগ হবে। তা আপনার কেন মনে হয় ইউটিউবের সামনে আসলে আপনার সাহায্য করবে? আমি জানি আল্লাহ ভরসা, কোনো ভাইরা যদি আমার পাশে থাকে তাহলে আমার দাদির জন্য চিকিৎসার জন্য আর আমার দায়িত্ব নিতে পারবে, আমার ভাই বোনটাকে সব কিছু দেখতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, পাশে দাঁড়াইতে পারবে, তার সাথে আমি কথা বলবো আর তার কাছেই বিয়ে বসবো। তাই আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে। দর্শক, ওনার সাথে যোগাযোগ করার মতো যে ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01316866487। নাম্বারটা আবারও বলছি 01316866487। কেমন মনের মানুষ চান? সে যেমনই হোক, আমাকে 2 মুঠো খাওয়াতে পারলেই হবে, আমার পাশে থাকতে পারলেই হবে, আমার দায়িত্ব নিতে পারলেই হবে। আচ্ছা, ঠিক আছে। তো বিদায়ের আগে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলতে চাই, কোনো প্রবাসী ভাইয়ারা যদি ফোন দেয় কোনো খারাপ কথা বলবেন না, মন পরিষ্কার নিয়ে আমার সাথে কথা বলবেন। দর্শক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আবার আসবো অন্য কোনো দিন অন্য কাউকে নিয়ে। আল্লাহ হাফেজ।